নমস্কার, আপডেট লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রাইমারি এবং আপার প্রাইমারি সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে। প্রায় 50,000-এর মতো শূন্যপদে নিয়োগ হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা তথ্য আলোচনা রয়েছে। তো অনুরোধ রইল, যদি ভালো লাগে, যদি মনে হয় উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তথ্য পাওয়ার জন্য। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে আপার প্রাইমারি বিষয়, তারপর প্রাইমারি এবং শেষে সর্বশেষ নতুন রিক্রুটমেন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। প্রথমেই যে তথ্য আলোচনা হচ্ছে তাতে করে আপার প্রাইমারি সংক্রান্ত যে তৃতীয় গ্রিভান্সের লিস্ট সেটা প্রকাশিত হয়েছে। এই গ্রিভান্সের লিস্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকেই এক এক করে ডাক পাচ্ছেন। এবার গ্রিভান্সের লিস্ট নিয়েও অনেক সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যাগুলো আপনারা জিজ্ঞেস করছেন বারবার। আপনারা জিজ্ঞেস করছেন যে গ্রিভান্সের লিস্টে নাম থাকা মানে কি ইন্টারভিউ ডাক থাকবে? কখনোই না। এটা কেন হবে? প্রথমতই হচ্ছে, যদি আপনার ক্ষেত্রে এই গ্রিভান্সে আপনি সুবিচার পান বা গ্রিভান্সে যদি আপনার দেখা যায় কমিশনের ভুলের কারণে আপনার নাম আসেনি, সেই সমস্ত বিষয়গুলো থাকে, অথচ আপনি যদি যোগ্য হন কিন্তু কমিশনের কোনো রকম তথ্যগত ত্রুটি থাকার কারণে এখানে নাম আসেনি, সেই কারণগুলোতে আপনি সুযোগ পেতে পারেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আপনার ফল্ট হয় বা আপনার দিক থেকে কোনো রকম ভুল থাকে, তাহলে কিন্তু সুযোগ পাওয়া মুশকিল। তো আপারের এই গ্রিভান্সের লিস্টে নাম থাকা মানে ইন্টারভিউ লিস্টে নাম থাকবে, এটা কিন্তু একেবারেই নয়। প্রথমত হলো। দ্বিতীয়ত যে বিষয় হয়েছে, ইতিমধ্যে শূন্যপদ বৃদ্ধির জন্য ইতিমধ্যেই তারা গণ ইমেল কর্মসূচি নিচ্ছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, এবং তার সাথে সাথে আরো সাধারণ চাকরি প্রার্থীরা কিন্তু এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন। এবং 8 বছর ধরে এই শূন্যপদ কিন্তু একটুও বাড়েনি। যে আরটিআই করা হয়েছিল সেই আরটিআই অনুযায়ী দেখা গিয়েছে 5,108, 5,101, 5,001 এবং 1500টি প্রায় শূন্যপদ কিন্তু রয়েছে। কিন্তু এই এতগুলি শূন্যপদ থাকা সত্ত্বেও এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কোনো রকম তথ্য দেওয়া হয়নি বা কোনো রকম ভাবে সিটগুলোকে আপডেট করা হয়নি। যে গেজেটের রুলস ছিল সেই গেজেটের রুলস অনুযায়ী ইন্টারভিউ ডাকার 15 দিন আগে পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদকে আপডেটেড করা হয়। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু সেটা মানা হয়নি। কেন মানা হয়নি, কি বিষয়, সেই বিষয়টা কিন্তু একদমই আলাদা জায়গায়। কারণ এটা কমিশনের একদমই তথ্যগত বিষয়, কমিশনের নিজস্ব বিষয়। কারণ এক্ষেত্রে কমিশন চাইলে কিন্তু এটা আপডেট হবে, সরকার যদি শূন্যপদের অ্যাপ্রুভাল দেয় তাহলে কিন্তু আপডেট হওয়া সম্ভব হবে, কিন্তু নচেত নয়। এবার এই নিউ সেট যে সমস্ত স্কুলগুলো, সেই সমস্ত স্কুলে যে সমস্ত শূন্যপদ রয়েছে, এই শূন্যপদ এবং এখান থেকে যে শূন্যপদ বাকি থাকবে, সমস্ত নিয়োগ পূরণ করার পর আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট এখন চলছে, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ার পর যে কটি শূন্যপদ পড়ে থাকুক না কেন, সেই শূন্যপদ এবং এই যে নতুন নিউ সেট স্কুলগুলোতে শূন্যপদ রয়েছে, এই শূন্যপদগুলো কিন্তু কাজে লাগবে, আগামী রিক্রুটমেন্টের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। আর এই রিক্রুটমেন্টে যারা ইতিমধ্যে রয়েছেন, যারা ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন বা তাদের যে অভিযোগ রয়েছে, তাদের মধ্যে প্রায় 6,800 জনকে ক্যান্ডিডেটকে ইতিমধ্যে ডাকা হচ্ছে এবং প্রায় পরপর 3টে লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। এই 3টে লিস্ট মানে প্রায় 1 মাস সময়সীমা পাওয়া গেছে এবং এরপরও হয়তো আরো লিস্ট প্রকাশিত হবে। এই লিস্টে যেখানেগুলো বলা হয়েছিল যে এই ক্ষেত্রে কিন্তু আরো অনেক ক্যান্ডিডেট ডাক পাবেন বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে, যারা নট ইনক্লুডেড রয়েছেন, রিজেক্টেড রয়েছেন, এরকম ক্ষেত্রে অনেকেই ডাক পাবেন। এই থার্ড লিস্টে কিন্তু কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা নট ইনক্লুডেড, নন ট্রেন্ড ক্যান্ডিডেট রয়েছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিছু কিছু ক্ষেত্রে ডাকা হয়েছে। এরপরে অনেকে রিজেক্টেড ক্যান্ডিডেট রয়েছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের আস্তে আস্তে ডাকা হচ্ছে এবং এই 3টে লিস্টের পরও কিন্তু আবারও লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রকাশিত হবে, তেমনটাই কিন্তু জানা গিয়েছে। এবার কতগুলি লিস্ট এর পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হবে, হয়তো এক্ষেত্রে যদি 6,000 জনকে ডাকা হয়ে গিয়ে থাকে তাহলে হয়তো আর খুব বেশি নয়, অন্ততপক্ষে 1টি বা 2টি লিস্ট প্রকাশিত হতে পারে বা তার বেশিও হতে পারে। সেক্ষেত্রে যতদূর সম্ভব মনে করা হচ্ছে 5 সপ্তাহ সময়সীমা লাগতো, কিন্তু সেই সময়সীমাটা বাড়তে পারে এবং সেটা প্রাথমিকভাবে আমরাও বলেছিলাম যে মোটামুটি যা তথ্যগতভাবে দেখা যাচ্ছে বা যেরকম ধরনের ভাবে ডাকা হচ্ছে তাতে করে 5 সপ্তাহ সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে। কিন্তু এটা যেহেতু লিস্টটা আরো দীর্ঘায়িত হচ্ছে, তাই এই বিষয়টা কিন্তু আর 5 সপ্তাহের মধ্যে থাকছে না, সময়সীমাটা আরো কিছুটা বাড়তে পারে। পুজোর আগে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কতটা এই যে গতি এখন আপার প্রাইমারি কাজের যে গতি চলছে, সেই গতিতে যদি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য যে গ্রিভান্স দেওয়ার প্রসেস, রিক্রুটমেন্টের প্রসেস, বিভিন্ন বিষয় সেগুলো যদি চলতে থাকে তাহলে কিন্তু আরো কিছুটা সময় লেগে যেতে পারে। বা পুজোর আগে আগে যদি হয় তো খুবই ভালো কথা এবং সেটা আমরা সকলেই চাইবো, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে কিন্তু পুজোর পরের সময়সীমা লাগতে পারে। ডেট কিন্তু এক্সটেন্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে
এই রিক্রুটমেন্টের জন্য। কারণ ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় যে চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু এই বিষয় সম্পর্কে বলেছিলেন যে তা পুজোর আগেই তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে শেষ করে দিতে চাইছেন, কিন্তু কতটা পারবেন সেটাই এখন দেখার বিষয়। আশা রাখবো ভালো কিছু হোক এবং রিক্রুটমেন্টের প্রক্রিয়াটা শেষ হয়ে যাক এবং শুধুমাত্র এই রিক্রুটমেন্ট নিয়ে যে অসুবিধা রয়েছে সেগুলো দূর হয়ে যাক এবং নতুন রিক্রুটমেন্টের সুযোগ দেওয়া হোক। কারণ বহুদিন হয়ে গেল এরকম এসএসসি পরীক্ষা কিন্তু হয়নি, বহু ক্যান্ডিডেট অপেক্ষা করছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক। নতুন প্রজন্মেরও সুযোগ প্রয়োজন রয়েছে। 2016 সাল থেকে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে, অবশ্যই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ করা প্রয়োজন এবং রিক্রুটমেন্টে তারা যারা অপেক্ষা করছিলেন তাদেরও সুযোগ দেওয়া প্রয়োজন, কিন্তু নতুনদেরও তো সুযোগ দিতে হবে। সেই বিষয়টা দিকে অবশ্যই আমাদের যারা পূর্বসূরি রয়েছে তাদেরকেও ভাবতে হবে এই বিষয়টা নিয়ে এবং সরকারকেও যথাযথভাবে চিন্তা ভাবনা করতে হবে যাতে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে জোর দেওয়া যায়। তো এই ছিল আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়গুলো। যারা প্যারাটিচার নিয়ে আপার প্রাইমারি প্যারাটিচার নিয়ে চিন্তিত হচ্ছেন, অনেকে এমনও রয়েছেন যারা জিজ্ঞেস করছেন যে আপার প্রাইমারি প্যারাটিচার কবে রিক্রুটমেন্ট হবে বা কবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ হতে গেলে বেশ কিছুটা সময়সীমা লাগছে এবং আগামী দিনে হয়তো আরো কিছুটা লাগবে। যদি সরকার কিন্তু এই বিষয়টা নিয়ে সদর্থক পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সময়সীমাটা অনেকটাই কম লাগার সম্ভাবনা বেশি। কারণ এই পক্ষ থেকে কোর্টে যা অবস্থা রয়েছে তাতে করে কোর্টের সরকার পক্ষের সমস্ত তথ্যগত বিষয়গুলোকে তুলে ধরা এবং বিভিন্ন রকম ভাবে সওয়াল জবাব শেষ হলে পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা রায়দানের দিকে চলে যেতে পারে। তা এই বিষয়টা নিয়ে সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি, তবে এটা একটা শোনা যাচ্ছে যে এই রিক্রুটমেন্ট যেটা চলছে সেই রিক্রুটমেন্টের সাথে এটাকে শেষ করে দেওয়ার সম্ভাবনা প্রবল। এবার যে বিষয় নিয়ে চলে আসবো প্রাইমারির বিষয় নিয়ে। প্রাইমারি নট ইনক্লুডেড যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে একটা সুখবর আসার সম্ভাবনা রয়েছে। আপনারা সকলেই এই বিষয় সম্পর্কে শুনেছেন, আমরাও সেরকমই একটি তথ্য পেয়েছি যে নট ইনক্লুডেড একটা লিস্ট আসতে পারে। অ্যারাউন্ড 3 থেকে 3,500-এর একটা লিস্ট আসার সম্ভাবনা রয়েছে। কোনো নির্দিষ্ট তথ্য নয় বা নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, 3 থেকে 3,500 অ্যারাউন্ড এবং একটা সম্ভাব্য। এই রিক্রুটমেন্টের প্রক্রিয়ার জন্য এই নট ইনক্লুডেডদের মধ্যে কারা সুযোগ পাবেন সেই বিষয়ে একটা প্রাথমিক সূত্র তথ্য পেয়েছি, যেটুকু বলা যেতে পারে। এটাও এখনো পর্যন্ত লিস্ট আসলে পরিষ্কার হবে, কিন্তু যেটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে যারা ট্রেন করে রেখেছেন বা ট্রেনিং রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এই ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে। নন ট্রেন্ড অবস্থায় যারা এখনো পর্যন্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সুযোগ দেওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু আবারও বলবো, প্রক্রিয়া শুরু হলে বা এই লিস্ট আসলে পুরো বিষয়টা কিন্তু আরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার যে বিষয় রয়েছে, যারা 2014 ডিএলএড করেছেন তাদের ক্ষেত্রে রিক্রুটমেন্টের প্রক্রিয়াটা কিন্তু সরল হবে এবং ধাপে ধাপে রিক্রুটমেন্ট হবে। এটা সরকারি তরফেও যে তথ্য দেওয়া হয়েছিল, মন্ত্রী যে কথা বলেছিলেন, এবার কিন্তু সেই প্রক্রিয়াটা একটা আসার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনাদের এই যে আন্দোলন করছেন সেই আন্দোলন একটা সুফল দিতে পারে এবং আন্দোলনের একটা সুফল আপনারা পেতেও পারেন। 2014 নট ইনক্লুডেডদের যারা ইতিমধ্যে অনেকে দাবি করছেন যে বিএড এর ক্ষেত্রে চাইল্ড পেডিওলজি বা এরকম কোর্স পড়ানো হয় না, তাদের কিন্তু ভুল। এক্ষেত্রে কিন্তু বিএডেও কিন্তু এরকম কোর্স রয়েছে। বর্তমান যে সিলেবাস তাতে কিন্তু এই ধরনের কোর্স রয়েছে এবং ফার্স্ট সেমিস্টারের দিকে কিন্তু এই ধরনের চাইল্ড স্টাডিজ বা চাইল্ড পেডাগজি বিষয়গুলো পড়ানো হয়। তো এই বিষয় নিয়ে পরবর্তী সময় আরো কোনো তথ্য উঠে আসলে অবশ্যই জানাবো। নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে যে বিষয়টা বলবো, যে টেটের রেজাল্ট পাবলিশড হবে 2017 সালে, সেটা তো অবশ্যই ভালো এবং সেটা পুজোর আগে একটা সম্ভাবনা রয়েছে। তাদের কিন্তু এই অ্যান্সার কি পাবলিশড করার পর পুরো রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে, প্রায় 50,000-এর মতো ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট হবে এবং এক্ষেত্রে আপার প্রাইমারি ক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে, পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হতে চলেছে। এই রিক্রুটমেন্টটা হতে চলেছে বিহারে এবং বিহার সরকারের আওতায় এই ধরনের রিক্রুটমেন্টগুলো হবে। তো এই ক্ষেত্রে কোনো রকম ভাবে বাধা নেই যে আপনি বাইরের রাজ্যের বা অন্য রাজ্যের বলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এরকম কোনো বাধা নেই। কিন্তু আগামী সময় এই রিক্রুটমেন্টে যখনই নোটিফিকেশন পাবলিশড হবে আমরা কিন্তু আপনাদের জানাবো। এই রাজ্যের ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা যথাযথভাবে ট্রেনিং করে রয়েছেন, যাদের যোগ্যতাবান রয়েছে, ইউজিসি গ্র্যান্টেড যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টে, যেগুলো প্রাইমারি আপার প্রাইমারিতে পড়ানো হয়, এই ধরনের সাবজেক্টের উপরে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু সুযোগ পাবেন। তাই সকলের প্রস্তুত হতে শুরু করুন এবং যারা চেষ্টা করছেন এই ধরনের চাকরিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। 50,000 রিক্রুটমেন্ট সম্পর্কিত বিষয় নিয়ে আগামী সময়ে আরো তথ্য আসছে, অবশ্যই চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।